السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন এবং ভালো জ্ঞান শিখে ভালো আমলের উপকারী জ্ঞান অর্জন করে সৎ আমল ভালো কাজ করার নির্দেশ দান করেছেন। সালাত ও সালাম নাযিল হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে উপকারী জ্ঞান এসেছে, তার প্রতি ওহী করা হয়েছে। তাই হচ্ছে মূলত উপকারী জ্ঞান, সেই জ্ঞান ভিন্ন কোন জ্ঞান, কোন ইলম উপকারী হতে পারে না। সেই জ্ঞানের উপর ভিত্তি করে বাকি যে সমস্ত জ্ঞান অর্জিত হবে তা হবে উপকারী। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে এই বছর 1440 হিজরিতে ইলমুল ফারায়েজ বা ইলমুল মাওয়ারিস ধন সম্পদের ভাগ বণ্টন সম্পর্কে আজকে 25তম পর্ব। আজকের আলোচনা দিয়ে আমরা মনে করছি যে শেষ করব, আর তারপরে আমরা এগুলির কিছু চর্চা করব প্র্যাকটিক্যালি। আজকের বিষয়বস্তু নতুন কিছু বিষয়বস্তু না করে গুরুত্বপূর্ণ যে বিষয়বস্তুটি এর বিশেষ করে সাধারণ মানুষের জন্য, তা হচ্ছে উত্তরাধিকারীদের অবস্থা, আহওয়ালুল ওয়ারিসিন, যেটা এই তিনটি পর্বে গত আলোচনাগুলি 24, 23, 22 এই আলোচনাগুলি রয়েছে। বিস্তারিত সংক্ষেপে শুধু অবস্থাগুলি আবার আমরা উল্লেখ করব, আর আপনারা এগুলিকে মনে রাখার চেষ্টা করবেন, আর এগুলি মনে রেখে আগামী সপ্তাহ থেকে প্র্যাকটিস করবেন, এক্সারসাইজ করবেন। প্রায় 40টির মতো অবস্থা রয়েছে, উত্তরাধিকারীদের 40-এর মতো অবস্থা রয়েছে। তার মধ্যে আমরা শুরু করেছিলাম মেয়ের অবস্থা দিয়ে। কাদের অবস্থা? এমন উত্তরাধিকারী যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ নির্ধারিত করেছেন বিশেষ করে, আর তারপরে তখন ওতে কোন কোন অবস্থায় আসাবা হবে এসব। মেয়ের অবস্থা সম্পর্কে কিছু মনে আছে যে মেয়ের কয়টি অবস্থা, কত পাবে? টোটাল কয়টি অবস্থা? 3টি অবস্থা। মাশাআল্লাহ, মেয়ের হচ্ছে 3টি অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে অর্ধেক পাবে। জি, বলবো না যে কখন, কারণ সময় লেগে যাবে, সবটি আজকে আমি শেষ করে দেবো। সবগুলি অবস্থা 3 দিনের আলোচনা আজকে সংক্ষেপে দিই। অর্ধেক পাবে কখনো কখনো। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে ষোলসান 2/3 অংশ পাবে। জি, 2/3 অংশ মেয়েরা পাবে। জি হ্যাঁ। তৃতীয় অবস্থা হচ্ছে যে মেয়েদের সাথে যদি ছেলে থাকে, মৃত ব্যক্তির মেয়েদের সাথে বা মেয়ের সাথে যদি ছেলে থাকে, তাহলে তারা আসাবা হয়ে যাবে, আসাবা হয়ে যাবে। তারপরে পুরুষ মানে ভাই 2 ভাগ আর বোন হচ্ছে 1 ভাগ, যাদের ছেলে মেয়ে 2 রকমই আছে। এই 3টি অবস্থা তাহলে মেয়ের হয়ে গেল। ছেলের মেয়েদের অবস্থা, ছেলের মেয়েদের অবস্থা, এদের কয়টি অবস্থা রয়েছে নোট করেছেন? মাত্র ছেলের মেয়েদের প্রতি ছেলের ঘরের, যাদেরকে নাতিন বলছেন আপনারা, ছেলের মেয়েদের অথবা ছেলের যদি ছেলের না থাকে তাহলে ছেলের মেয়েদের 5টি অবস্থা রয়েছে। মুশকিল, যখন আপনাদের আত্মীয় তো এরকম আসলে কেমন করে ভাগ করে দেবেন যদি অবস্থায় না জানা থাকে। 5টি অবস্থা রয়েছে। প্রথম অবস্থা হচ্ছে অর্ধেক। দ্বিতীয় অবস্থা হচ্ছে 2/3 অংশ,
এই দুটো তো মেয়ের ক্ষেত্রে পড়লাম, এটা ছেলের মেয়ে একটু দূরে হলো। তৃতীয় অবস্থা হচ্ছে ষষ্ঠাংশ সদস্য, 6/1 চতুর্থ অবস্থা হচ্ছে যে যদি মৃতের ছেলে থাকে আর মেয়ে থাকে তাহলে আসাবা করে দিবে, এই ছেলেরা মেয়েকে কি করে দিবে, মেয়েদের আসাবা করে দিবে। পঞ্চম অবস্থা হচ্ছে যে আপন সন্তান, আপন ছেলের সন্তান যদি থাকে তাহলে ছেলের মেয়ে কি হয়ে যাবে, মাহজুব হয়ে যাবে, আড়ে পড়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। আপন ছেলে যদি থাকে তাহলে কি হয়ে যাবে, ছেলের মেয়েরা বঞ্চিত হয়ে যাবে। এই হচ্ছে 5টি অবস্থা। তারপর উল্লেখ করেছিলাম স্বামী স্ত্রীর অবস্থা। প্রথম স্বামী দিয়ে শুরু করি। স্বামীর অবস্থা কয়টি? 2টি। মাশাআল্লাহ, এটা সবচেয়ে সহজ। যতগুলো অবস্থা রয়েছে তার মধ্যে স্বামী আর স্ত্রীর ভাগটা সবচেয়ে সহজ। স্বামীর অবস্থা হচ্ছে 2টি। স্বামী হচ্ছে ওয়ারিস, উত্তরাধিকারী। তাহলে কে মৃতকে? স্ত্রী। অর্থাৎ স্ত্রী ধন সম্পদের স্বামী কত পাবে, এই ক্ষেত্রে 2টি অবস্থা রয়েছে। একটি হচ্ছে অর্ধেক, হ্যাঁ, আর আরেকটি হচ্ছে রুবু, মানে 4/1 ভাগ। একটা হচ্ছে অর্ধেক নিস, আর একটা হচ্ছে রুবু, মানে 4/1, 4 আনা। 8 আনা আর 4 আনা, সোজা 8 আনা আর 4 আনা। আরেকটি অবস্থা, আরেকজন হচ্ছে কি স্ত্রী। এখন স্ত্রীর অবস্থা মানে স্ত্রী হচ্ছে ওয়ারিস, আলোচনা চলছে কিন্তু উত্তরাধিকারীদের অবস্থা, ওয়ারিস যারা ভাগ পাবে তাদের অবস্থা। স্ত্রী ওয়ারিস, তাহলে মৃতকে স্বামী মারা গেছে, স্ত্রী আছে, এর কয়টি অবস্থা আছে? এরও 2টি অবস্থা আছে। একটি অবস্থা হচ্ছে রুবু, 4/1 ভাগ, হ্যাঁ, 4 আনা। আর একটি অবস্থা হচ্ছে 8/1 ভাগ, সমন, হ্যাঁ, মানে 2 আনা, মানে 8/1 ভাগ। তাহলে এই হয়ে গেল কয়জন অবস্থা বর্ণনা করলাম? 4 জন অবস্থা বর্ণনা করলাম। সহোদর বোনের অবস্থা, আপন বোনের অবস্থা কয়টি রয়েছে জানা আছে? কমপক্ষে এতটা নোট রাখেন, প্রথম থেকে নোট রাখেন। মেয়ের কয় অবস্থা বললাম? মেয়ের 3টি, ছেলের মেয়ের 5টি, স্বামীর 2টি, স্ত্রীর 2টি। খালাস, এইটা নোট রাখেন কমপক্ষে, তখন খুঁজবেন যে অবস্থাগুলি কি হবে। আপন বোনের 5টি অবস্থা রয়েছে। আপন বোনের 5টি অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে অর্ধেক। বোন কখনো কখনো কি পাবে? অর্ধেক পাবে। দ্বিতীয় অবস্থা মানে কোন কোন অবস্থায় 2/3 অংশ পাবে, 2/3। তৃতীয় অবস্থা হচ্ছে যে আসাবা বেগাইরি হবে, মানে ওই বোনের সাথে যখন ভাই আছে তখন কি হবে, এই ভাইয়ের দ্বারা সে কি হয়ে যাবে, আসাবা হয়ে যাবে। চতুর্থ অবস্থা হচ্ছে আসাবা মাগাইরি, আসাবা মাগাই, অন্যের সাথে হয়ে আসাবা। আগেরটাতে কি ছিল? 3 নম্বরে ভাইয়ের সাথে ছিল, এইখানে তার সাথে আছে মৃতের মেয়ের সাথে। মৃতের 1 মেয়ে আছে আর 1 বোন আছে, 1 মেয়ে আছে 1 বোন আছে, তখন কি হয়ে যাবে, আসাবা মাগাইরি, অন্যের সাথে হয়ে, মানে মেয়ে অর্ধেক আর বোন অর্ধেক, এই আসাবা, এক কথা আসাবা। পঞ্চম অবস্থা হচ্ছে মাহজুব হয়ে যাবে, আড়ে পড়ে যাবে। কখন? হ্যাঁ, ছেলে থাকলে আপন বোন, ছেলের ছেলে থাকলেও, আর তার নিচে ছেলে যদি থাকে তবু এরা বেশি হকদার, বোন পাবে না। বোন হচ্ছে হাওয়াসি সাইডের আত্মীয়, আর ছেলের ছেলের ছেলে এরা হচ্ছে ওরসজান, সুতরাং এরা অগ্রাধিকার পাবে, এরা ওকে কি করবে, আর সৃষ্টি করে দেবে। এবং বাপ যদি থাকে, বোন আছে আর কে আছে, বাপ আছে, তাহলে বাবা সব নিয়ে যাবে আর বোন পাবে না, কারণ বাপ হচ্ছে আসল, অসুল, মূল থাকতে সাইডের গুলো পাবে না। তাহলে কয়টি অবস্থা হলো? 5টি অবস্থা। আল উখতু লিআব, বাপ শরীর বোন, মানে সৎ বোন, বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয় মা ভিন্ন ভিন্ন। সৎ বোনের অবস্থা হচ্ছে কয়টি?
6টি। মাশাআল্লাহ, নোট রাখেন যারা নোট করেন। 6টি। প্রথম অবস্থা হচ্ছে যে সদবন অর্ধেক পাবে, মাইয়াতের ধন সম্পদের সদবন কত পাবে? অর্ধেক। দ্বিতীয় হচ্ছে 2/3 অংশ পাবে। তৃতীয় হচ্ছে ষষ্ঠাংশ পাবে, 6 ভাগের 1 ভাগ সদস্য পাবে। চতুর্থ অংশ হচ্ছে আসাবাবে গায়রি হবে। জি হ্যাঁ, কে এটা? সদবন। জি হ্যাঁ, যদি তার মেয়েদের সৎ ভাই আছে, সৎ বোন আছে, সৎ ভাই আছে, এই সৎ ভাইটা কি করে দিবে? সৎ বোনকে আসাবে গায়রি করে দিবে। পঞ্চম অবস্থা হচ্ছে আসামা গায়রি। এই 5টা তাহলে সেম সেম নিজের বোনের মতো। হ্যাঁ, কথা বোঝা গেছে কিনা? আসবা মা গায়রি হবে। জি হ্যাঁ। আর তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে আর সৃষ্টি করে দেবে ছেলে, ছেলের ছেলে, আরো নিচে যদি চায় বাপ, বাপ আর সৃষ্টি করবে। এছাড়াও অতিরিক্ত আর সৃষ্টি করবে সৎ বোনকে আপন ভাই। আপন ভাই কি করবে? যদি আপন বোন হতো তাহলে আড়ে পড়েছে না, আপন বোন আছে, আপন ভাই আছে, তখন আশা ভাই বোন দুজনই পাবে। কিন্তু সৎ বোন আপন ভাই, মাইয়াতের আপন ভাই আছে আর কি আছে? সৎ বোন। এখানে কি হয়ে যাবে? আপন ভাই সব নিয়ে যাবে আর সৎ বোন কিছু পাবে না, মাহজুব আড়ে পড়ে। 6 নম্বর অবস্থা। কয়জনের অবস্থা বর্ণনা করা হলো? এটা হয়েছে 7 নম্বরে বাপ। বাপের কয়টি অবস্থা? বাপ হচ্ছে ওয়ারিস, মেয়ে হচ্ছে ছেলে অথবা মেয়ে, ছেলে মেয়ে উভয় হতে পারে, ছেলে অথবা মেয়ে মারা গেছে, বাপ হচ্ছে ওয়ারিস। প্রথম অবস্থা হচ্ছে বাপ 6 ভাগের 1 ভাগ ষষ্ঠাংশ পাবে, ষষ্ঠাংশ পাবে। এটা হচ্ছে তার জন্য ফরজ। জি হ্যাঁ, ছেলে থাকলে, ছেলের ছেলে থাকলে। হ্যাঁ, বাপের অবস্থা 3টি। প্রথম অবস্থা হচ্ছে ষষ্ঠাংশ। দ্বিতীয় অবস্থা হচ্ছে ষষ্ঠাংশ পাবে এবং প্লাস আসাবা হবে। কিছুটা পেল ফরজ হিসাবে, তার জন্য আল্লাহ ভাগ নির্ধারিত করেছেন, ষষ্ঠাংশ সেটা। আর তারপরে কিছু মাল সম্পদ বেঁচে যাচ্ছে, তখন সে আসাবাও হয়েও একটা চান্স নেবে দিয়ে পাবে। তো এটা হচ্ছে ফরজ ও তাসিব। ফরজ সাহেবের ফরজ হচ্ছে আর আসাবাও হচ্ছে। তৃতীয় অবস্থা হচ্ছে যে শুধু আসাবা, শুধু আসাবা মানে আর অন্য আত্মীয়রা কেউ যদি থাকে নিয়ে নেওয়ার পরে সবই নিতে পারে, অথবা কেউ যদি না থাকে পুরোটাই নিতে পারবে, বা পুরো ধন সম্পদ ছেড়ে নিতে পারবে। জি হ্যাঁ, অথবা বাকি যেটুকু থাকবে নিতে পারবে। যেমন একটা উদাহরণ দিই, একজন লোক মারা গেছে, ব্যাচেলার, তার বিয়ে শাদী নেই, ছেলে মেয়েও নেই, হ্যাঁ, আর কে নেই, স্ত্রীও নেই, তাহলে শুধু বাপ আছে, হ্যাঁ, মাও নেই, তাহলে পুরো ধন সব বাপ নিতে পারবে। মা কিন্তু পুরো ধন সম্পদ নিতে পারবে না, মাথা দিয়ে বাপ পুরো ধন সম্পদ নিতে পারবে। আর একটা অবস্থা হচ্ছে যে মাইয়াতের স্ত্রী আছে আর বাপ আছে, স্ত্রী কত পাবে? ছেলে মেয়ে নেই কিছু, 4 ভাগের 1 ভাগ, 4 আনা 12 আনা যে ধন সম্পদ বাঁচলো পুরোটা আসাবা হিসাবে হবে। কথা বোঝা গেছে? আর একটা অবস্থা হচ্ছে স্ত্রী আছে, মা আছে আর বাপ আছে। স্ত্রীকে দেবো, মাকে দেবো, আর তার প্রথম যা বাঁচবে সেটা আসামা হিসাবে। তৃতীয় অবস্থা হচ্ছে আসামা হওয়া। তাহলে হয়ে গেল বাপের অবস্থা। এখন মায়ের অবস্থা দেখি। মায়েরও 3টি অবস্থা। মায়ের কয়টি অবস্থা? 3টি অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে তৃতীয় অংশ। মা খুব পেলে কত পাবে? সবচেয়ে বেশি পরিমাণ 16, মানে তৃতীয় অংশ। তৃতীয় অংশ 4 আনা হয়, 1 টাকাকে 3 ভাগ করলে 4 আনা হয় না 33 পয়সা হয়? 4 আনা বললে 25 পয়সা 4 আনা, ঠিক না? হিসাব বুঝতে হবে। যখন রোবো বলবো বা 4 ভাগের 1 ভাগ বলবো তখন 4 আনা, 3 ভাগের 1 ভাগ বলবো তখন। তো প্রথম অবস্থা হচ্ছে তৃতীয় অংশ। দ্বিতীয় অবস্থা হচ্ছে ষষ্ঠাংশ, 6 ভাগ মা পাবে, 6 ভাগের 1, একেবারে অর্ধেকে নেমে আসলে ওর চাই। তৃতীয় অবস্থা হচ্ছে যে 16 বাকি অবশিষ্ট ধন সম্পদের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, কিন্তু অন্যরা নিয়ে যেটা আসলো সেটা 16, তো সেটাও কম হবে প্রথম অবস্থা চাইতে কম। প্রথম অবস্থা টোটাল ধন সম্পদের 3 ভাগে হবে, তো টোটাল ধন সম্পদ 16 আনাতে 33 হয়ে গেল। কিন্তু কেউ কিছুটা ধরেন 4 আনা নিয়ে নিয়েছে, 4 আনা নেওয়ার পরে
12 আনা বাঁচছে, 12 আনার মধ্যে 3 ভাগের 1 ভাগ, তখন 25 পয়সা হয়ে গেল। তো পরিমাণ কমলো না, কমলো না? এই তো মায়ের হয়ে গেল। এখন কয়জন আত্মীয় হলে যায় না, আমার কাছে লিস্টে নাম্বার দেওয়া নেই, মনে আছে কয়জন হলো? 8 জন হয়েছে। 10 জন সন্দেহ করলেন নাকি? আচ্ছা, একবারে তোমরা শেষখানে করে নেব। 8 হয়েছে, 9 নম্বর এইখানে আবার নম্বর আছে। হ্যাঁ, 9 নম্বর আল ইখওয়া লিউম, মা শরীক ভাই বোন। মা শরীক ভাই বোন মানে বৈপিত্রীয় ভাই বোন। এখানে ভাই বোন এই একটা অবস্থা যেখানে ভাই আর বোন সমান সমান পাবে। ভাই বোন কোনো ভানে সমান সমান পায় না, ছেলে মেয়ে কখনো সমান সমান পায়নি, কিন্তু ভাই বোন এখানে কোন ভাই বোন এরা? সৎ না, সতের বিপরীত। হ্যাঁ, বৈপিত্রীয়। মা এক, বাপ যখন 2 হবে তখন ভাই আর বোনের হক সমান সমান। তো বৈপিত্রীয় ভাই বোনের অবস্থা হচ্ছে 3টি। প্রথম অবস্থা হচ্ছে 16, 3 ভাগের 1 ভাগ। দ্বিতীয় অবস্থা হচ্ছে 16, ষষ্ঠাংশ, 6 ভাগের 1 ভাগ। তৃতীয় অবস্থা হচ্ছে যে আড়ে পড়ে যাবে, মানে বঞ্চিত হয়ে যাবে। কার দ্বারা? যদি মূল পুরুষ থাকে, মূলে কেউ পুরুষ থাকে, অর্থাৎ যদি বাপ থাকে তাহলে বৈপিত্রীয় ভাই বোনেরা পাবে না। আচ্ছা, বাপ নাই কিন্তু ছেলে অথবা মেয়ে আছে, ছেলে বা মেয়ে যদি থাকে তো বৈপিত্রীয় ভাই বোনেরা মাহজুব আড়ে পড়ে যাবে, পাবে না। 16 আর মাহজুব হওয়া, আড়ে পড়ে যাওয়া। 10 নম্বরের মাইয়াত হচ্ছে দাদি বা নানি। দাদি বা নানি, আল জাদ্দা, আরবিতে দাদি নানি দুটোকে বলে। দাদি নানির 2টো অবস্থা রয়েছে। একটি অবস্থা হচ্ছে ষষ্ঠাংশ, দাদি অথবা নানি, কারো কেউ মারা গেল আর ওর দাদি বেঁচে আছে বা নানি বেঁচে আছে, তাহলে কি হবে? 6 ভাগের 1 ভাগ পাবে। এটা হচ্ছে তার জন্য ফয়সালা। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ফয়সালা দিয়েছেন, সাহাবীরা ফয়সালা করেছেন। সদস্য দাদিকে নানিকে ষষ্ঠাংশ দিয়েছেন। দ্বিতীয় অবস্থা হচ্ছে আড়ে পড়ে যাবে, হয় 6 ভাগের 1 ভাগ পাবে না, আর কিছু পাবে না। জি, মা যদি থাকে, মাও আছে দাদিও আছে, মাও আছে নানি আছে। তো মা যখন আসে তখন আর নানি পাবে না। হ্যাঁ জি। 11 নম্বর হচ্ছে দাদার অবস্থা। দাদার কয়টি অবস্থা? 4টি। মাশাআল্লাহ, 4টি অবস্থা। দাদার অবস্থা 4টি। প্রথম অবস্থা হচ্ছে ষষ্ঠাংশ, দাদা কত পাবে? 6 ভাগের 1 ভাগ পাবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে ষষ্ঠাংশ, সদস্য পাবে আর আসাবা হবে, সদস্য পাবে আর আসাবা হবে। তৃতীয় অবস্থা হচ্ছে যে শুধু আসাবা হবে, শুধু আসাবা হবে। বাপের অংশটা মনে আছে? কত বললেন একটু আগে, মনে করেন তো বাপের অংশ কত ছিল? ঠিক, বাপের অবস্থা এরকমই তো। সদস্য ষষ্ঠাংশ ছিল আর ষষ্ঠাংশ সদস্য আর আসাবা, ঠিক ওই রকম এখানে দাদার পাওয়াটা কিন্তু বাপের মতোই। হ্যাঁ, হয় ষষ্ঠাংশ, প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থায় ষষ্ঠাংশ এবং প্লাস আসাবা, আর আরেকটি অবস্থা হচ্ছে শুধু আসাবা, যেমন বাপের ক্ষেত্রে শুধু আসাবা। চতুর্থ অবস্থা, 4টা অবস্থা না কার? তাহলে বাপের 3টা অবস্থা, দাদার কয়টা অবস্থা হলো? 4। একটা বাড়লো কোনটা? চতুর্থ অবস্থা হচ্ছে যে বঞ্চিত হয়ে যাবে। দাদা কখনো কখনো আড়ে পড়ে যাবে, মাহজুব হয়ে যাবে। কখনো এটা বিল আবে, বাপ থাকলে, অথবা কাছের দাদা থাকলে দূরের দাদা বঞ্চিত। কাছের দাদা থাকলে দূরের দাদা বঞ্চিত। যেমন বাপের বাপ আছে আর বাপের দাদাও বেঁচে আছে, হ্যাঁ, তাহলে বাপের বাপ আর বাপ নাই, তাহলে বাপের বাপ পাবে, বাপের দাদা পাবে না, দূরেরটা পাবে না। জি, কতটা হইল? 11 জন। 11 জন মাইয়া, আর ওদের এই অবস্থাগুলি আপনাদের সামনে আলোচনা করা হইল এই অল্প সময়। আর কিছুটা সময় আছে, আমরা যে আলোচনাগুলি পড়েছি একটু শুধু স্মরণ করাই, যাতে করে ওগুলো আপনাদের খেয়ালে থাকে, না হলে ফারাইজ সম্পর্কে মোটেই বুঝবেন না। আর অনেকে মাঝে মধ্যে এসছেন,
আমরা যেসব বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি প্রথম থেকে, প্রথম বিষয় ছিল, কে বলতে পারেন নিয়মিত যারা প্রথম আলোচনা আমাদের প্রথম পর্বে, এটা এক নম্বরে ছিল না? কোরআনে কারীমের আলোকে ফারাইজ, কোরআনের আলোকে ফারাইজ মানে কোরআনের আয়াতের আলোকে ফারাইজ, হাদিস, হ্যাঁ হাদিসের আলোকে ফারাইজ, আর তার সাথে সাথে অথবা একটা পর্ব ছিল ফারাইজ পরিচিতি, হ্যাঁ ইলমুল ফারাইজ, মুকদ্দমা ফি ইলমুল ফারাইজ, ঠিক বলছেন। ফারাইজ সম্পর্কে একটা ভূমিকা, হ্যাঁ ভূমিকা স্বরূপ আলোচনা। তাহলে তিনটা আলোচনা প্রথম দিকে, কোরআনে আছে ফারাইজের কথা, হাদিসে যে ফারাইজের মাসাইলগুলি আছে, আর একটা হচ্ছে ফারাইজ সম্পর্কে ফারাইজের ভূমিকা, অর্থাৎ এই সাবজেক্টের উপরে যেসব লিখনি। জি হ্যাঁ, জি হ্যাঁ, তাহলে ওইটা ভূমিকাটা প্রথম ছিল, ভূমিকা প্রথম ছিল, তারপর কোরআনের আলোকে ফারাইজ, হাদিসের আলোকে ফারাইজ, আর তারপরে আমরা আলোচনা করেছিলাম মনে আছে আল হুকুকুল মুতাআল্লিকা বিত্তারিকা ওয়া বিল মাইয়িত, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদের সাথে যে হকগুলি বা প্রাপ্যগুলি জড়িত। মরে গেল একটা মানুষ, ওর ধন সম্পদের সাথে কার কার হক জড়িত রয়েছে, হ্যাঁ কাকে আগে দিতে হবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই বিষয়গুলি ছিল। আর তারপরে আলোচনা ছিল ইরসের আরকান, যেমন ইসলামের রুকুন আছে, ইমানের রুকুন আছে, না সালাতের রুকুন আছে, হজের রুকুন আছে, তেমনি ইরস মানে ধন সম্পদের ভাগ বন্টনের রুকুন আছে, জি আরকান। এই আরকান গুলি নিয়ে আলোচনা হয়েছে। কখন ধন সম্পদের ভাগ হবে, ভাগ হইলে স্তম্ভ এর রুকুন লাগে। এক রুকুন হচ্ছে যে মাইয়াত হইতে হবে, না মরলে তো ধন সম্পত্তি ভাগ হচ্ছে না, মানুষ না মরলে তো ভাগই হইত না, মানুষ যদি না মরতো কেউ তাহলে তো কখনো ভাগ হবে। তাহলে ওয়ারিস মৃত ব্যক্তি যে ওয়ারিস বানানেওয়ালা হতে হবে, আর ওয়ারিস হইতে হবে, আর ধন সম্পদও থাকতে হবে। ওয়ারিসও আছে আর মৃত আছে আর নিঃস্ব, ধন সম্পদ নাই করবে। জি তো আর কারণ ইরস তিনটি। ইরসের কারণ কি, কারণে ওয়ারিস হবে, কি কারণে উত্তরাধিকারী হবে, এই সম্পর্ক 3টি বিষয় উল্লেখ করেছিলাম। জি হ্যাঁ, একটা হচ্ছে বংশীয় সম্পর্ক নাসা, আরেকটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর ভাগ পায়, স্ত্রী স্বামীর ভাগ পায়, কিসের ভিত্তিতে, ওর সাথে রক্তের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ বৈবাহিক সম্পর্ক থাকলে তালাক দিয়ে দিলে পাবে না, তালাক দেওয়ার 1 ঘন্টা পরে মারা গেল, শেষ। ইদ্যুৎ পার হইতে হবে, ইদ্যুৎ পার হয় 1 ঘন্টা পরে, যতক্ষণ ইদ্যুৎ পারে না ওর স্ত্রী আছে। কিন্তু 3 তালাক, যদি 3য় তালাক হয় তাহলে তো 7 শেষ। তাহলে এটা একটা বিষয় সংক্ষেপে। আর কানুল ইরস হয়ে গেল, আসবাবুল ইরস হয়ে গেল, ওয়ারিস হওয়ার শর্তাবলী রয়েছে, সেগুলিও কয়টি রয়েছে, হ্যাঁ 3টি রয়েছে। ওয়ারিস হওয়ার শর্ত হচ্ছে 3টি, সব উল্লেখ করবো না। ওয়ারিস হইতে বাধাও আছে, যেমন শর্ত আছে তেমন বাধাও আছে। হ্যাঁ বাধা কয়টি, বাধা কয়টি, 2টি। ওয়ারিস ছেলে বাপের ধন সম্পদে ভাগ পাচ্ছে না, কি কারণে, কয়টি কারণ হইতে পারে, না না আমি কয়টি কারণ বলতে পারছি, 3টি। মাশাআল্লাহ, ঠিক কারেক্ট। হানাফি মাযহাবে 4টি বলেছিলাম, হানাফি মাযহাবে 4টি বলেছিলাম না। চতুর্থ ওরা কি বলছে, দেশান্তর হয়ে গেলে, একজন কোন দেশে নেশাটি পেয়ে গেল, ধরেন সৌদি আরব বা বাহরাইন নেশাটি পেয়ে গেল, আর আরেকজন বাংলাদেশে থেকে গেল, তাহলে একজন আরেকজনের হবে না। কিন্তু এর দলিল কোথাও নেই, সেজন্য এটা 3 মাযহাবের আইম্মায়ে কেরামরা না করেছেন, ভিত্তিহীন বলছেন। বুঝেছেন, ইখতিলাফুদ্দিন ঠিক আছে, দিন যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, হিন্দু আর মুসলিম, হ্যাঁ খ্রিস্টান আর মুসলিম, ইহুদি মুসলিম, নাস্তিক আর মুসলিম, ওয়ারিস হবে। কিন্তু ইখতিলাফুদ দারাইন, দেশ আলাদা হইলে ভাগ পাবে না, ঠিক না।
জি। সুতরাং যারা বাংলাদেশ থেকে কোনো দেশে পাড়ি দিয়ে চলে যাচ্ছে তারা ধন সম্পদে ভাগ পাবে। জি। বাধা। তারপরে আলোচনায় ছিল আমাদের পুরুষ উত্তরাধিকারী কতজন, কতজন পুরুষ ধন সম্পদে ভাগ পায়। কিছু মনে আছে? মাশাআল্লাহ, কিছু মনে আছে। তাহলে 15 জন পুরুষ আছে। কয়জন? 15 জন পুরুষ উত্তরাধিকারী হবে, ধন সম্পদে ভাগ পাবে। মহিলা কয়জন ভাগ পাবে? 10 জন। তাহলে টোটাল আমাদের কাছে 25 জন পুরুষ আর নারী মিলে কি 25 জন ওয়ারিস, মানে উত্তরাধিকারী, যারা ধন সম্পদে ভাগ পায় বিভিন্ন অবস্থায়। ধন সম্পদ ভাগের প্রকরণ আনওয়াউল ইরস, এটা হচ্ছে আনওয়াউল ইরস, ধন সম্পদ ভাগের কিংবা উত্তরাধিকারের কি প্রকরণ, প্রকরণ ভাগ। এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে তাসিব। একটা হচ্ছে আল্লাহ তার জন্য পরিমাণ নির্ধারণ করেছেন যে অর্ধেক পাবে, নিস পাবে, বা সলুস পাবে, বা রবু পাবে, বা সদুস পাবে, বা সমন পাবে, বা সলুসাইন পাবে ইত্যাদি। আর একটা হচ্ছে যে পরিমাণ নির্ধারণ করা হয়নি, কেউ না থাকলে সব নিতে পারবে, আর কেউ থাকলে ওদের দিয়ে থুয়ে যা বাঁচবে সবটাই নিতে পারবে, বাকিটা নিতে পারবে। তাহলে ওদেরকে আসাবা বলা হয়। আসাবা আর সাহেবে ফরদ বা আসাবে ফরদ যেটাই বলবেন, দাবিল ফরুজ বলা হয় তাদের। ফরদ হিসাবে কতজন আর আসাবা কতজন ইত্যাদি এসব বিস্তারিত ওতে পড়া হয়েছে। তারপরে যেসব পরিমাণগুলি কোরআন দ্বারা নির্ধারিত, যে পরিমাণটা নির্দিষ্ট করা আছে আল্লাহর পক্ষ থেকে, যে অমুক এতটা, অমুক এতটা, অমুক অবস্থায় এতটা পাবে, এগুলোকে বলে আল ফরুজুল মুকাদ্দারা, সুনির্ধারিত পরিমাণ সমূহ, সুনির্ধারিত পরিমাণ সমূহ ফি কিতাবিল্লাহ তাআলা, কোরআনে কারীমে কতটি? 6টি। মাশাআল্লাহ, তাহলে কিছুটা তো ফায়দা হয়েছে। সব না মনে থাকলো কিছু তো আলহামদুলিল্লাহ। 6টি কি? একটু আগে বললাম অর্ধেক। কেউ কেউ আছে কত পাবে? অর্ধেক পাবে। কেউ অর্ধেকের অর্ধেক, রবো 4 ভাগের 1 ভাগ 4 আনা পাবে। কেউ ওর অর্ধেক মানে 8 ভাগের 1 ভাগ 2 আনা পাবে। আবার কেউ 2/3 পাবে। আবার কেউ 1/3 পাবে। কেউ 1/6 পাবে, সদস্য পাবে। 6টা হয়ে গেল। এটা এইভাবে বলেছিলাম আপনাদের। ওপর থেকে যদি বলে সবচেয়ে বেশি পরিমাণ 2/3, আর তারপরে অর্ধেক 2, তারপরে 1/3, তারপরে রবো 4 ভাগের 1 ভাগ রবো, আর তারপরে সদস্য 6 ভাগের, তারপরে সমন 8 ভাগের। আর নিচে থেকে গেলে ওইভাবে জানে সমন, তারপরে সদস্য, রবো, তারপরে ষোলশ, ষোলশ, নুস, ষোলশান। এগুলো কে কতটা পাবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরে আসাবা সম্পর্কে বিস্তারিত আলোচনা। আসাবা কত ভাগে বিভক্ত? আসাবা কত প্রকার? না, কেউ 3 বলেছে মনে হয় না? 3 বলেছে তো, কিন্তু আসতে বললে ভুল। আসতে বলে যদি ঠিকও করে, এটা হলো আজকালকার এই যে সাধারণদের ফেসবুকে আর ইয়েতে হোয়াটসঅ্যাপে ফতোয়া দেওয়ার মতো। ফতোয়া অনেকে ঠিক দিচ্ছে, কিন্তু গুনাহগার। যার দলিলের ইলম নেই আর মুফতি সাজার জন্য ফতোয়া দিচ্ছে, গুনাহগার তারা। তো ঠিক ওই রকমই যদি অনুমান ভিত্তিক কথা বলেন, বলি একটা ছেড়েই দিই, 3 বলি, সবাই 2 বলছে, আমি 3 বলি, একটা তো লাগবে, তো ভুল। সহি করলো ভুল। তারপরে আরেকটা মাসলা আলোচনা করেছিলাম, হাজ, আড় সৃষ্টি করার বিষয়। আড় সৃষ্টি করার বিষয়। আত্মীয়রা 3 প্রকারের একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। যদিও এর মধ্যে হাজবের মধ্যে আলোচনাটা এসেছিল। আত্মীয় হচ্ছে কত প্রকারের? 3 প্রকারের। কি কি? নিচে মানে ফরু, শাখা, আর উপরে অসুল, মূল, আর পাশে
হাওয়াসি, চাচারা হাওয়াসি, সাইডের, নিজের সাইডের নাই, বাপের সাইডে। একটা বিষয় আলোচনা করতে, তাসিল মানে মাসলা বানাবার কায়দা কানুন। এটা তাসিলের বিষয়টি হচ্ছে অঙ্কের বিষয়। এটা সম্পর্কে একটা আলোচনা করেছিলাম, এর বিস্তারিত যারা ভালো ভগ্নাংশ বুঝে তাদের জন্য এটার দরকার নেই, আর যারা ভগ্নাংশ বুঝে না তারা এটা ভালো করে বুঝবো। তো তাসিল হচ্ছে আসল বের করে কয়েকজন পাচ্ছে বিভিন্ন পরিমাণগুলি, তো এরাকে কোন অঙ্ক দিয়ে ভাগ করলে বিনা ভাঙনে ভাগ করে দিতে পারবো, এটা হচ্ছে তাসিলের বিষয় ছিল, যার একটা সংক্ষেপ আলোচনা করেছিলাম। তারপরে আমরা চলে এসেছি ওয়ারিসিনদের অবস্থা সম্পর্কে। ভাবলাম যে ওয়ারিসিনদের অবস্থাটা খুব গুরুত্বপূর্ণ, এটা অন্য অন্য কিতাবাদিতে আছে। এতে অন্য সিস্টেম, ওই যে যেখানে পরিমাণগুলির কথা বলেছে না কোরআন কারিমে যে রয়েছে, ওই পরিমাণগুলি কে কত পরিমাণ পাবে ওইভাবে বর্ণনা করে দিয়েছে। তো ওইভাবে মনে রাখা যায়, আর এইভাবে ওয়ারিসিনদের অবস্থান হিসাবে মনে রাখা যায়। ওয়ারিসিনদের অবস্থান হিসাবে মনে রাখলে বেশি সুবিধা, সেই জন্য এটাকে একটু ভালো করে 3টি পর্বে আলোচনা করলাম, আর আজকে শুরুতেই পুরোটাই আপনাদের সামনে মোটামুটি পেশ করলাম। আর এই নিয়ে আমাদের ফারায়েজের আলোচনা শেষ করলাম। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, ইলমান নাফি, উপকারী জ্ঞান দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া শিফাআ মিন কুল্লি দা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।